তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে মানে জামা কাপড়গুলো স্নান করার আগে ধুয়ে দিয়েছি। তো এইদিকে ছানটা করে নিলাম, নিয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ এইদিকে প্রায় 11:30 বেজে গেছে। তো সেজন্য ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এইদিকে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো শুকিয়ে দিতে। তো কালকে হচ্ছে পূজা, আর আজকে হচ্ছে মাসান পূজা হবে। কালকে শিব পূজা, আজকে মাসান পূজা। মানে আজকে তো শিব পূজা হবে, কিন্তু কালকে আমরা জল ঢালতে যাব, তাই না? আর আজকে যে তোমার দাদাভাইয়ের দোকানের ওইখানে যে মাসান মন্দির, তো সেখানে হবে আজকে মাসান পূজা। তো তোমার দাদাভাই তো ওইখানে থাকবে, দোকানও করবে, আবার ওইদিকে পূজার ওইখানেও থাকবে। তো সেই জন্য এই যে ওর জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম, কারণ পূজাতে যেহেতু থাকবে, তো পরিষ্কার জামা কাপড়ই তো লাগবে, তাই না? জামা প্যান্টে, তো সেই জন্য ধুয়ে দিলাম। এইদিকে দেখো রাশির। তো যাই এখন তাড়াতাড়ি করে এইদিকে রান্নাটা করে নিই। আর আমার শরীরটা বেশি ভালো না, চোখ মুখ দেখলেই বোঝা যায়। দেখো কি অবস্থা হয়েছে, খুব খারাপ লাগছে। তবুও বাড়ির কাজগুলো তো করতে হবে, তাই না? এগুলো আর কি করবে। তো মোচা কোচা হয়ে গেছে, এখন ঠাকুর ঘরগুলো তো আছে মুছতে। কালকে আর কয়টা করবো বলো? ঠাকুর ঘরগুলো মুছতে তো কম সময় লাগে না, তাই না? বড় বড় যেহেতু ঠাকুর ঘর, মুছতে অনেক সময় লাগে। আর জানো, আমি মোবাইলটা এমনি নিয়ে এসেছি, এদিকে স্ট্যান্ড আনিনি। আর হাতটা দিয়ে যে ধরেছি, খুব ব্যথা করছে আমার হাত দিয়ে, এরকম করে ধরেই রাখতে পারি না, এত মানে ব্যথা করে। ঠিক আছে, যাই। তো বন্ধুরা, এইদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে। তো ডালটা এখন সম্বার দিলাম, এখন ঘুগনিটা সিদ্ধ বসাবো। আর আজকে কী কী রান্না করলাম, তো বাঁধাকপির ঘন্ট, মুগের ডাল, পেঁপে দিয়ে, আর হচ্ছে আলু ভাজা। এগুলো আজকে নিরামিষ, পূজা আছে, তো সেই জন্য আজকে নিরামিষই খাচ্ছে। আজকে কালকে দুদিন নিরামিষ হবে। তো সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। ডাল দিয়ে খাই নাই কেউ, মানে আলু ভাজা আর হচ্ছে বাঁধাকপির ঘন্টগুলো দিয়ে খেয়েছে। তো ভাবলাম যে রাত্রিবেলা তো আবার ডাল রান্না করতেই হবে, তাই না? একটু ডাল রান্না করি। আর এখন তো আর দুপুরের খাওয়া ওরা খায়নি, তো অনেক আগেই খেয়েছে। তো যাই হোক, আর একটু পরে তো আবার খাবে, মানে 3:30টার দিকে আবার ভাত খাবে। তো সেই জন্য এইদিকে ডালটা একটু বসিয়ে দিলাম। তো যাই হোক, ডালটা হয়ে গেছে, এখন আমি ঘুগনিতে সিদ্ধ বসাবো। তো বন্ধুরা, ফিরে আসছি তারপর দিন। আজকে হচ্ছে শিব পূজা। আর কালকে ভিডিও সেরকম করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এই যে আজকে শিব পূজা, তো কালকে তো আমি মানে ঘর দুয়ার, তারপরে হাঁড়ি কড়াই মাজা, জামা কাপড় ধোয়া, সব কিছুই করে রেখেছিলাম কালকে। কিন্তু তো সেই জন্য আমি শরীর খারাপ, আবার এত কিছু কাজ করার পর আবার আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আর আজকে উঠানটা, তো বন্ধুরা এদিকে দেখো ঠাকুরের বাসন নিয়ে রাশি বসে পড়েছে, আর আমি এইদিকে এই যে গামলাটা মারছি, এটা পিতলের, তো সেজন্য দেখো কীরকম হয়ে গেছে। রাশি কেটে নিয়ে আসলো, বেল পাতাগুলো এই যে বেছে নিচ্ছি আমি। এদিকে দেখো প্রতিদিনের চেয়ে আজকে কতগুলো ফুল ফুটেছে। দেখো ভালো, এত সুন্দর করে ফুল ফুটেছে আজকে, কয়েকদিন পরে আবার বেশি ফুটবে। মানে যখন বৃষ্টি হবে না, বৃষ্টি হলে পরে ফুল আর কি বেশি ফুটে। আর এই দিকে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না লাল ফুলগুলো, দেখে সুন্দর লাগছে কিন্তু। আর এইদিকে রাধা গোবিন্দের জন্য আছে 2-1টা আর কি গাঁদা ফুল আছে, এগুলোই হয়ে যাবে। তো বন্ধুরা, এইদিকে আমি এই যে বাড়িতে পুজো দিয়ে নিচ্ছি, মন্দিরে যাওয়ার কথা, তো জানি না কী হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ। তো বন্ধুরা, আগে বাড়িতে পুজো দিতে হয়, তারপর মন্দিরে, তাই না? তো যাই হোক, বাড়িতে এই যে শিব ঠাকুর আছে, তো শিবের মাথায় বাড়িতেই জল ঢাললাম, তারপরে দেখা যাক কী হয়। তো বন্ধুরা, এইখানে তো পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে কালী মার এখানে পুজো দিয়ে নিচ্ছি, তো আমি এখানে পুজো দিয়ে নিলাম। তো যাই হোক, তো বন্ধুরা দেখো, এই যে আমাদের শিব বাবা, তো এই যে বাবাকে দেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, অনেকক্ষণ আগেই এই যে শাড়িটা ধুয়ে দিয়েছি, কিন্তু শুকোতে দেওয়ার সময়ই পাইনি, এখন দিচ্ছি। আর এখন খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি কালকে যে মাসান পুজো হয়েছে না হাই রোডে, তো ওইখান থেকে খিচুড়ি পোষা নিয়ে আসছে রাশির বাবা। তো ওইগুলো রাত্রিবেলা তো কেউ খায়নি, তো এসেছে কটার সময়,
2টা 15-এ। তো এত রাত্রি আর কাউকে ডাকিনি। তো এই যে আজকে সকালবেলা এই যে এইগুলো খাচ্ছি, ভালো হয়েছে। তো বন্ধুরা এইদিকে ভুট্টা ক্ষেতের এইদিকে আর কি গরুটা বাঁধা হয়েছে, তো দেখতে আসলাম আমরা ভুট্টা ক্ষেতের এইদিকে গরুটাকে। তো এই যে ভুট্টা ক্ষেতগুলো, এই যে আমাদের বাগান বাড়িটা। কই যাস? না এখনো ফুল বাইর হয়নি, তাড়া করবে তোমাকে আবার। গাছে বাঁধা আছে, চিন্তা নেই। 2টা দাও না, এইদিকে পাতা ছিঁড়ে 2-1টা দাও, নিচের ভালো করে ছিঁড়িস। বড় গাছগুলো ছিঁড়েও, বড় গাছগুলো। বড় গাছগুলো ছিঁড়তে হয়। থাক, লোভ পাবি এবার, নাহলে এবার ছিঁড়িয়ে মানে দড়ি ছিঁড়িয়ে আবার খেয়ে নেবে ভুট্টা ক্ষেত। আর একা একা না ভুট্টা ক্ষেত বড় বড় হয়ে গেছে, ভয় লেগে আসছে। তো সেই জন্য এই যে রাশির সঙ্গে আমরা দুজনেই আসছি, মা মেয়ে দুজনেই ভুট্টা ক্ষেত দেখতে। আসলে কি বন্ধুরা, আজকে না মানে অনেক আশা ছিল যে আমরা শিবের মাথায় জল ঢালতে যাব। মানে এই যে যেখানে আর কি শিব মন্দির আছে ঘুসকারাঙায়, তো ওইখানে বড় মেলা হয়, ওইখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো বাড়িতে এইদিকে পূজাটা দিয়ে নিলাম। যাই হোক, ভগবান তো একই, তাই না? হয়তো ওখানে বড় মন্দির আছে, অনেক লোকজনের সমাগম, আর বাড়িতে সেটা নেই, শুধু আমাদের মনে কর ঠাকুরটাই আছে। অনেক লোক তো আসে না, এই জন্য মানুষ কি বলে বলো তো, মানে দৌড়িয়ে যায় মন্দিরে, কিন্তু সবাই দৌড়িয়ে যায়, কারণ অনেক লোকজন এখানে আছে, তো সেখানে যায়। কিন্তু আমাদের আর সেটা হয়ে ওঠেনি, তো বাড়িতেই দিয়ে দিলাম। আর মা ওইদিকে বাড়িতে নেই, মা যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো আমি যেতাম। তো মা বাড়িতে নেই, তো মাকে বললাম, মা এইদিকে আরেকজনের আলু তুলতে গিয়েছে। তো কি করা যায়, আর করার কিছু নেই। মাকে বললাম, তো মা যাবে আলু তুলতে। আগের থেকে মা কিন্তু আলু টালু তুলতো না, কিন্তু এই যে আজকে 3 দিন ধরে মানুষের আলু তুলছে। এইদিকে তোমার দাদাভাইকে বললাম, তো মা দাদাভাইও বলো যে না, বাড়িতেই যে পূজাটা দিয়ে নাও। আসলে কি বলো তো, এদিকে যদি যাই আমি আর কি মন্দিরে যদি যাই, তাহলে কিন্তু এদিকে দোকানের সমস্ত কিছু রেডি কে করবে বলো? মা যদি থাকতো তাহলে মা করতো, আমি যেতাম পুজো দিতে মন্দিরে। তো সেই জন্য মা এইদিকে বাড়িতে নেই, আর আমারও যাওয়া হলো না। আর যদি এখানে যাই, সারা দিন লাগবে কিন্তু মন্দিরে, কারণ মানে ভিড় যে হয় কি বলবো, আর খুব ভিড় হয়। তো সেই জন্য আর যাইনি। তো যাই হোক, ভগবান তো সব জায়গায় বিরাজমান, তাই না? তো বাড়ির যে ঠাকুর আছে এইখানেই আমি শিবের মাথায় দুধ ঢাললাম, বাস। তো যাই হোক, এখন আমি যাই রান্না বান্না করি। কি মাগো, খেয়ার দিবা? দাও, এইগুলো করে দাও, দাও। আর এইদিকে দেখো, রাশিকে না বলা সত্ত্বেও এই যে গরুকে খড় দিচ্ছে, তো ভালোই হচ্ছে। এইদিকে দেখো কীরকম করে আছে গরুগুলো। ঠিক আছে, দাও। এই সোনাটাকে আবার দুধ খাওয়াইতে হবে না? সকালবেলা দুধ খাইছে, অল্প খাইছে। আর এই বাছুরটার যে কি স্বভাব, এইখানে মানে বালু আছে না, বালুগুলো খায়, কি জানি কেন যে এরকম করে। বিশ্বাস করবে না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সব ভিডিওর মধ্যে বালু দেখা যাচ্ছে। এই দেখো, এই যে হাকর দেখো কতগুলো মুখের মধ্যে বালু। বালু রে বাবা, ছাল যাবে না। দেখো 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 কতগুলো বালু। এই রাম 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 রাম। প্রত্যেকটা এমন করে খায় কেন প্রত্যেকদিন এইরকম করে খায় যে, কি জানি। তো অনেক ভালো। তো তুমি আমার খাও কেন? তো বন্ধুরা দেখো, আজকে নিরামিষ কী কী রান্না করেছি। থানকুনির পাতার বড়া, আর হচ্ছে ছিম আলু ভাজা করেছি। আর এই দিকে হচ্ছে কি বলে এগুলো, খেসারির ডালের বড়া দিয়ে, এখানে ছোলা, তারপরে হচ্ছে কোয়াশ, পেঁপে, আলু, বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি। আর হচ্ছে ঠাকুরি কালের ডাল। তো এগুলোই রান্না করেছি। সেই টেস্ট হয়েছে। আসলে কি বলো তো, থানকুনির পাতার বড়া হোক, চাটনি হোক, বা সবজিতে আর কি ধনে পাতা যেরকম করে দেয়, এরকম করে কেটে দিলেও কিন্তু দারুণ সেন্ট বাইরে, খুব সুন্দর লাগে। আর থানকুনির পাতা বেশিরভাগ আগে মানুষ কিসে খেতে বলো বলতো, ইয়েতে গম যে ছিল না, গমের আর কি, গমগুলো ভাজা করে তারপরে গুঁড়ো করে এগুলোর আর কি ছেঁকা খেতো, যাকে বলে ফক্তা নাই, আমাদের রাজবংশী ভাষায় বলে ফক্তা নাই। ওইগুলোতে কিন্তু দেয় এই যে থানকুনির পাতা, মানে থানকুনির পাতা দিতেই হবে এগুলোতে, ওইটার হচ্ছে টেস্ট।
যেমন লাফা শাকের যে প্যালকা সেগুলোতে দেয় কী বলে দাও শালুক পাতা, আর এই যে ওই তরকারির মধ্যে দেয় থানকুনির পাতা, আর যে কোনো সবজিতে দেয় ধনে পাতা, অনেক কিছুর নাম আছে, আর বড়ার মধ্যে দেয় কারি পাতা। তো সেই রকম খাওয়া দাওয়া করে নেই। তারপর বড় কাকা শ্বশুর বাড়িতে আবার রাত্রিবেলা অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ দিয়েছে, যেতে হবে আবার ওইদিকে। আর কিসের অনুষ্ঠান গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, শেয়ার তো করবো অবশ্যই। খাসারির ডালের বড়া দিয়ে সবজি দারুণ লাগে। এটা হচ্ছে নিরামিষ, যে কোনো কীর্তন বাড়িতে হোক, যে কোনো নিরামিষ আর কি রান্নার সময় কিন্তু এটার বড়া করে। সবাই তো আর পনির করতে পারে না, আগে তো আর পনিরের অত চল ছিল না, এখন তো হচ্ছে পনির, তাই না? আর আগে ছিল এই যে খাসারির ডালের বড়া করে, যে কোনো আর কি আলু সয়াবিন দিয়ে একটা সবজি। সয়াবিনও তো আগে এই মানে এখন যেমন মানুষ খায়, আগে কিন্তু সয়াবিনও সেরকম চলতো না। এখনও গ্রামে গঞ্জে কিন্তু এই যে খেসারির ডালের বড়া দিয়ে সবজি, বিশেষ করে কার্তিক মাসে প্রায় বাড়িতে অনুষ্ঠান কীর্তন, আর এই যে খেসারির ডালের বড়া মানে সবজি। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো বন্ধুরা দেখো এইদিকে এই যে বাছুরটা মানে সেরকম ওর মায়ের দুধ নেই, না বললেও চলে, নেই বললে আর কি চলে। তো এইদিকে ওই গাইটা যখনই ছেঁকি তখনই গরম গরম এনে এই যে বাছুরটাকে খাওয়াই। আর এই যে সরিষার তেলের বোতলটা দেখা যাচ্ছে, এই বোতলটা দিয়ে এক বোতল করে ও গরম দুধ একদম খেয়ে নেয়। মানে গরম বলতে কি, গাই যখন ছাকাই তখনকার দুধ, কিন্তু গরম করে না, উনুনের মধ্যে গরম করে না, কিন্তু দেখো আরও খাবে। তো বন্ধুরা আমি এসেছি বড় কাকা শ্বশুর বাড়িতে। তো ঠাম্মা যে ছিল, তো ঠাম্মার আজকে 8 বছরের বছরকিয়া, তো সেই জন্য বাড়িতে আজকে কীর্তনও হবে। তো এইদিকে আমি সবজি কাটছি, সবজি কাটার জন্য আমাকে আসতে বলছিল, তো সেই জন্য। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে ঠাম্মা, তো 8 বছর হয়ে গেছে, ঠাম্মা আজকে নেই, আমাদের ছেড়ে চলে গেছে পরলোকে। তো তার আত্মার মানে শান্তি কামনা করছি আমরা সবাই মিলে। তো এই জন্য এই যে আজকে বাড়িতে এই যে কীর্তনও চলছে। তো আমি দুপুরবেলা আসতে পারিনি, তো এই যে রাত্রিবেলায় যে কীর্তনের সময় আমি আসলাম। তো যাই হোক, ঠাম্মা পরলোকে ভালো থাক, তাই না? এটাই সবাই মানে কামনা করো। আর এইদিকে দেখো ওই যে পুজো দিচ্ছে বানালি। তো এইদিকে কীর্তন চলছে আর এইদিকে রান্নাবান্না চলছে। এইদিকে ডাল হয়ে গেছে, এই যে আলু ভাজাটা এইদিকে বসিয়ে দিয়েছে। তারপর এইদিকে আমি এইদিকে আবার আমসত্ত্ব, তারপরে হচ্ছে টমেটোটা এইদিকে দেখো। তো বন্ধুরা এই যে এটা হবে আমার যা, তো আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি, তো ও কিন্তু পুলিশের চাকরি করে। তো আজকে ওর ডিউটি নেই, তাই কীর্তন বাড়িতে মানে এসেছে। সবসময় তো আর ওর সঙ্গে দেখা হয়, হ্যাঁ করে দাও। খেলো, পরে এলে করা যাবে। বসি আমরা দেখি যে কোনো পাশে দেখা গেছে। তো বন্ধুরা এইদিকে অনুষ্ঠান বাড়িতে হোক আর যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক না কেন, গেলে পরে আর কি সবার সঙ্গে একটু দেখা হয়, কথা হয়, এটাই, তাই না? সব থেকে বড় খাওয়া দাওয়াটা কিন্তু বড় কথা না। তো দেখো কদিন মানে অনেক দিন ধরে সবার সঙ্গে দেখা হয় না, তো এইখানে যে একটু সবার সঙ্গে দেখা হলো। তো সবাই তো ব্যস্ত থাকে যে যার কাজ নিয়ে। তো বন্ধুরা হয়তো তোমরা বলবা যে কেন আজকে মানে এত লোক কম। আসলে কি বলতো, আমাদের বাড়ির পাশেই একজন মারা গেছে, তো ঠাম্মার বয়সেই কিন্তু পৌঁছে গেছে। দেখা যাবে। শুভ
তো এদিকে এই যে মা পুজো দিয়ে নিল, তো এখন বাবা পুজো দিয়ে নিচ্ছে। আসলে সমস্ত কিছু মানে প্রসাদ এইখানে রাখা হয়েছে। তো কি কি করা হয়েছে, এই যে এইদিকে ঠাকুরের ডাল করা হয়েছে চিকেন দিয়ে, আর আলু ভাজা, বাঁধাকপি ঘন্ট, চাটনি, মিষ্টান্ন, তো এগুলোই। তো এইদিকে যে বাবা পুজো দিয়ে নিবে, তারপর এইদিকে সবাইকে প্রসাদ বিতরণ হবে। তো যাই হোক এইদিকে দেখো প্রসাদ নেওয়ার জন্য সবাই বসে পড়েছে এইদিকে। তো এইদিকে পুজো শেষ, তো এইদিকে এখন প্রসাদ। আর এইদিকে দেখো পরিবেশনে লেগে পড়েছে এই যে রাশি, তারপরে সঙ্গী, তারপর হচ্ছে মিনি, ওরা তিনজন। ওরা বলছে যে ওরা দিবে। তো যাই হোক ওদেরও তো শিকার একটা বিষয় আছে, তাই না? ওরা তো এই যে বাড়িতেই তো এগুলো শিখবে। তো আমি এদিকে মোবাইলটা আর কি নিলাম। তো রাশি এতক্ষণ নিয়েছিল মোবাইলটা, আর আমি এইদিকে কাজ করছিলাম। তো এখন সবাই বলছে যে ঠিক আছে ওরাই দেখ, তো এই জন্য ওরাই দিচ্ছে। আর এইদিকে বর্ণালীর মা, আমিও এইদিকে দিলাম। তো আমি একটু এইদিকে চলে আসলাম, আর ওরাই এইদিকে দিচ্ছে। যাই হোক একবার দিলে পরে পরে তো আর বেশি মানে দরকার হয় না লোকের, তাই না? তো দেখো ওরাও কত সুন্দর করে এইদিকে পরিবেশন করেছে। বসে থাকো, কতক্ষণ কি নেই কলা পাতা আর তুই তো অপেক্ষা করিস পান। তো বন্ধুরা এদিকে দেখো খাওয়া দাওয়া প্রায় শেষ। তো এরা কয়েকজন উঠলে পরে আমরা শুধু থাকবো তিনজন, বর্ণালীর মা, বর্ণালীর ঠাম্মা, আর হচ্ছি আমি। আমরা তিনজন খাওয়া দাওয়া করলে শেষ। আর আজকে সেরকম লোক হয়নি, কারণ যেহেতু মানে আমাদের পাড়ারই একজন মারা গিয়েছে। তো ও ছিল কিন্তু আমার ঠাম্মুর বয়সেরই। তো ঠাম্মু মারা যাওয়ার আজকে 8 বছর দেখো মানে পূর্ণ হলো। আর এইদিকে ওই মানে ওইটা ঠাম্মা হয়, ওই ঠাম্মা আজকে মারা গেল। তো দেখো কি আশ্চর্য ব্যাপার, তাই না? তো যাই হোক বৃদ্ধ মানুষ, তো কী করা যায়। না তো বন্ধুরা এই যে তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল। তো সবাই তো চলে গেছে, আমরা একটু দেরি দিয়ে যাচ্ছি, পাশে বাড়ি তো সেজন্য। তো এখন আমরা যাই। তো মা বলছে এই যে কতগুলো আর কি বাঁধাকপি ঘন্ট আছে, তো নিয়ে যেতে, কালকে খাওয়া যাবে। তো নিয়ে যাই একটু, না কালকে নেওয়া যাবে, কোনো যায় না, কারণ আজকে শনিবার আবার অমাবস্যা রাত্রিবেলা। তো ঠিক আছে যাই, হ্যাঁ। তো বন্ধুরা এই যে আমরা বাড়ি চলে আসলাম। এই যে বিছানা এদিকে রেডি, এখন বাজে 12:30। তো এখন আমরা শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। শুভরাত্রি, টাটা।